আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। বাংলাদেশে বর্তমানে মানুষের যে চিন্তা ভাবনা, মনস্তান্ত্রিক যে একটা চিন্তা বিবেক থেকে আসছে, জাগ্রত হয়েছে, সেই চিন্তা দ্বারাই মানুষ কিন্তু নীরব রয়েছে। অনেকে বলতেছে দেওয়ার সময় দিব, বুঝে শুনে দেব। এই যে বুঝার কথাটা বলতেছে, তাদের মাথায় কিন্তু সেই জিনিসটা খুবই ভালোভাবে কাজ করতেছে। তার মাথা হলো মানুষের অল বডি পরিচালনার হেডকোয়ার্টার। এই হেডকোয়ার্টার থেকে যখন পুরো বডি পরিচালিত হয়, এই হেডকোয়ার্টার থেকে কিন্তু গোটা পৃথিবীও পরিচালিত হয়। ব্যক্তিত্ব, পরিবার, সমাজ এবং রাষ্ট্র এবং আন্তর্জাতিক বিশ্ব, এই মাথার এই হেডকোয়ার্টার থেকে কিন্তু সব কিছু পরিচালিত হয়। এই মাথার হেডকোয়ার্টারের যে চিন্তা ভাবনা, সেটা যদি খারাপ চিন্তা থেকে বেরিয়ে এসে ভালো চিন্তার দিক একবার প্রবাহিত হয়, সে স্রোতকে কখনোই পরিবর্তন করা যায় না, আর সেটাকে কখনোই কোনো শক্তি দিয়ে ঠেকানোও যায় না। অতএব মানুষের চিন্তাধারার যে একটা শক্তি, মানুষের যে মানসিক একটা শক্তি, একটা মানবিক শক্তি, সেটাকে কখনোই একমাত্র নীতি এবং নৈতিকতার দিক থেকে ছাড়া, আদর্শিকভাবে ছাড়া কখনোই সেটাকে পরাজিত করা যায় না। সেটাকে পরাজিত করতে গেলে সেটা যেরকম একটি সৎ, একটি আদর্শ উপরে গড়ে উঠেছে, ঠিক সে সৎ আদর্শের থেকে আরও ভালো কোয়ালিটিপূর্ণ একটি আদর্শ যদি আসে বা তার সাথে ভালো আদর্শ দেখাতে পারে, তাহলে হয়তো সেটাকে পরাজিত করা সম্ভব। তাছাড়া কখনোই একটি সৎ নীতি, নৈতিকতা ও আদর্শ ও মানবিক একটা চিন্তাধারাকে পরাজিত এত সহজে করা সম্ভব না। আর এটাকে পরাজিত করতে গেলেই আপনি তার সাথে ভালো কোয়ালিটি এবং আরও ভালো মাধুর্যপূর্ণ, আত্মবিশ্বাসী ওইরকম কোয়ালিটি যদি আপনি নিয়ে আসতে পারেন, ওইরকম আদর্শিক একটা ধারা নিয়ে আসতে পারেন বা আদর্শিক রুলস তৈরি করতে পারেন, মানুষের আত্মবিশ্বাস অর্জন করতে পারেন, তাহলে সেটাকে পরাজিত করা সম্ভব। তাছাড়া কখনোই সম্ভব না। আপনি অনৈতিকভাবে আপনি শক্তি খাটিয়ে কখনোই আপনি সেটাকে দাবিয়ে রাখতে পারবেন না। কারণ আজকে থেকে 20 বছর পিছনের দিক চলে যায়, তাহলে দেখা যাবে 20 বছর আগে মানুষ কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে পারতো না। আপনি তাকে যা বুঝাইতেন ঠিক সেটাই বুঝতো। এখন বর্তমানে আপনি কিন্তু সেটা বুঝাতে পারবেন না। তার কারণ হলো একটি ছোট্ট ঘটনাও কিন্তু মানুষ অল্পতে জেনে যাচ্ছে। আর এই ঘটনাগুলো জেনে যাওয়ার কারণেই আপনি চাইলেও সেটাকে ভুল বোঝাতে পারবেন না, কারণ তারা সরাসরি ভিডিওতে ক্লিয়ার দেখতে পারতেছে। আর দেখতে পারার কারণেই কখনোই আপনি তাকে ভুল বোঝাতে পারবেন না। আর যতই আপনি ভুল বোঝানোর চেষ্টা করেন, সেটা কখনো সে হয়তো নীরব থাকবে, কিন্তু সে প্রকাশ করতে না পারলেও পরিস্থিতিগত কারণে বিভাজন তৈরি হবে, সে নীরব থাকবে, কিন্তু সময় মতো ঠিকই সে তার লক্ষ্য উদ্দেশ্য সে বাস্তবায়ন করবে। অতএব যারা বিভাজনের রাজনীতির দিকে যাচ্ছে, আমি মনে করি বিএনপিকে বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে আসা উচিত। আর বর্তমান সাধারণ মানুষ বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে আসার জন্য আমি বলবো, আপনারা বিএনপির বেস করে নির্বাচনে মাঠে যাবেন, বিএনপির বেস করবেন, দানে শীষের বেস করবেন। আপনার ভোট আপনি ঠিকই নীতি, নৈতিক ও আদর্শের কাছে আপনি আপনার ভোটটাকে প্রয়োগ করবেন দেশের স্বার্থে, রাষ্ট্রের কল্যাণে, মানুষের কল্যাণে, মানবিকতার দিক থেকে আপনারা সেই ভোটটিকে প্রয়োগ করবেন। কারণ সৎ এবং ভালো লোক ছাড়া দেশের কখনোই উন্নতি করা সম্ভব নয়, চোর এবং বাটপার দিয়ে। অতএব এখনই সময় এবং সুযোগ এটাকে কাজে লাগানোর, আপনার বিবেককে কাজে লাগানো। কারণ এই নির্বাচন এটা শুধু দল পরিবর্তনের জন্য নয়, এটা দেশ পরিবর্তনের নির্বাচন। সেই জন্য গণভোটে সকলে হা ভোট দিবেন। আর ইসলামের পক্ষে
আপনাকে অবশ্যই সে ভোটটি দিতে হবে। তাহলে বাংলাদেশের পরিবর্তন আসবে ইনশাআল্লাহ।